ছাড়ি কান্না করতেছে কি? যাও যাও যাও। রাফিয়া, বাবা তোমার নাম রাফিয়া? ডাক দিচ্ছে ওরা বুইরা কেমন চায়। আমাদের খাট সরাই ফেলতে হয়েছে বাধ্য হইয়া, কারণ এছাড়া কোনো উপায় ছিল না। অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে আমাদের খাটের। ক্ষতিটা হয়েছে আমাদের রাফিয়া বুড়ি এই পর্যন্ত 2 বার খাট থেকে পড়ে গেছে গা। এই রাফিয়া বুড়ির জন্যই হচ্ছে আমরা খাটটা সরাই ফেলছি, কারণ ওরে রাইখা খাটের উপরে রাইখা একটু এদিকে যাওয়া যায় না, এর ভিতরেই পড়ে যায়। তো কালকে হচ্ছে ওর আম্মু ঘুমে রাইখা ওরা ওয়াশরুমে গেছে, যাইতে যাইতে চিল্লাচ্ছে, কান্না শুনতে পেয়েছে, পরে আয়সা দেখে পড়েছে, পরে ঠোঁট ফাইটটা গেছে গা। এই জন্য হচ্ছে বাধ্য হয়ে খাটটা সরাই ফেলছি আমরা। এখন হচ্ছে আমাদের ডালা বিছনা আমার বুড়ি এখন পড়বে না আর। ডালা বিছনা এখন হচ্ছে এখানে বসে রাখলে আর কোনো, এই যে এখানে লেভেল তো আর কোনো সমস্যা হয় না। ও হচ্ছে নামতে পারে, উঠতে পারে, বা হামাগুড়ি দিলে হচ্ছে বাচ্চাদের নিয়ে অনেক রিস্ক থাকে। আমরা ভাবছিলাম যে আমরা একটু খেয়াল রাখলে সমস্যা নেই, কিন্তু এত খেয়াল রাখা যায় না। তো ঘুমাই না থাকে যে কোন সময় না আবার আমাদের এই যে না আব্বু। তো যাদের বাসায় বাচ্চারা এখন হামাগুড়ি দেওয়া শিখছে, তাদের এরকম খাটে রাখলে তারাও তো জানেন যে পড়ে যায়। খাট সরালেই ঝামেলা শেষ। আমাদের যদিও রাখতে কষ্ট হয়েছে খাট, এখন আর আমাদের কোনো ঝামেলা নেই আল্লাহর রহমতে। খাট সরালেছি, এখন হচ্ছে নিট টেনশন, কোনো টেনশন নাই। তো এই জিনিসটাই শেয়ার করলাম আপনার সাথে, যে কি পরিমাণ রিস্ক ছিলাম। 2 বার পড়ছে, একবার মাথা ফাটছে, একবার হচ্ছে ঠোঁট ফাটছে। ফাটাফাটি বন্ধ এখন। আমরা এখন ডালা বিছনায় ঘুমাবে, রাফিয়া বুড়িও ডালা বিছনায় ঘুমাবো।